শেরপুরে একটা বিষয় ঘটেছে, সেটাকে কেন্দ্র করে ঢাকাতে একটা সংঘাতের সাথে চাঁদাবাজি কি সম্পর্ক আমরা জানি না। তার মানে যখন সংঘাতকে কেন্দ্র করে চাঁদাবাজির কথা বলা হয়, সেখানে শীর্ষ নেতৃত্বকে জড়ানোর একটা বয়ান তৈরি করা হয়, অবশ্যই এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আমরা তো ইতিবাচক রাজনীতি চাই, দোষারোপের রাজনীতি, ফ্যাসিবাদের সাথে সাথে মূলোৎপাটন হবে, সেটা আমাদের প্রত্যাশা। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা সবার কাছ থেকে সেই পারস্পরিক সম্মানবোধটুকু প্রত্যাশা করি। কেউ যদি চান যে একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে সেটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায়, সেটি কোনোভাবেই কারো কাম্য নয়। আমরা অবশ্যই বলছি যে এখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন এবং প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু সমন্বিতভাবে সেই ভূমিকাকে আরো এগিয়ে নিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ইতিবাচক ভূমিকা পালন করে এবং সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করে, তাহলে তার সমস্যা হয় না। আমরা দেখেছি গতকালকে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করতো, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। সুতরাং একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন জোরদার হয়। একই সাথে আমাদের বর্তমানে যারা ভিন্ন ধরনের রাজনীতিতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, ওনাদেরকে আহ্বান জানাবো যেন আরো বেশি দায়িত্বশীল হন এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেন।